পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি ইমরান খানকে যুদ্ধোন্মাদ উগ্রপন্থী হিসেবে আখ্যা দেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সাক্ষাৎকার হয়। এখন কোনো সাক্ষাৎ নেই, সব সাক্ষাৎ বন্ধ। কারাগারের বাইরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারের এখনই সময়। কোনো জেল সাক্ষাৎ হবে না, কোনো জমায়েত অনুমোদন দেওয়া হবে না। কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেন্ডেন্ট উপস্থিত থাকেন উল্লেখ করে তিনি বলেন, কর্মকর্তারা জানিয়েছেন যে সব সাক্ষাতে রাজনৈতিক আলোচনা এবং নির্দেশনা দেওয়া হচ্ছিল। তিনি বলেন, কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী এজেন্ডা এগিয়ে নিতে কোনো অনুমতি দেওয়া হবে না। তারা দাবি করেন, খান ও তার দল দেশকে ঋণ খেলাপির তালিকায় ঠেলে দিতে চেয়েছিল। আইএমএফকে চিঠি লেখা হয়েছিল যাতে পাকিস্তান এই তালিকায় যায়। ৯ মে সামরিক স্থাপনায় হামলাও চালানো হয়েছিল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দেখেই রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়াচ্ছেন। তিনি আরও দাবি করেন, ইমরান খানের তালেবান সুলভ মানসিকতা রয়েছে এবং তিনি সন্ত্রাসীদের বন্ধু মনে করেন। তারার প্রশ্ন ছুড়ে দেন, এই উগ্র ও যুদ্ধোন্মাদ ব্যক্তিকে তার নিজের দলের সদস্যরাই বা আর কতদিন সহ্য করবে। তিনি দাবি করেন, পিটিআই সদস্যরা ইমরান খানের সঙ্গে নেই। রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথাও জানান তিনি। তারার বলেন, তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। তাদের রাজনৈতিক জায়গা ও বর্ণনা সীমিত করে দেওয়া হবে। পিটিআই এর সঙ্গে পুনর্মিলন সম্ভব কিনা এ প্রশ্নে তিনি বলেন, তারা সুযোগ নষ্ট করেছে। যারা বিশৃঙ্খল, সন্ত্রাস বা উগ্রবাদী চিন্তা ছড়ায় তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সম্প্রতি কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার জেরে চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতেই তার সাথে কারো সাক্ষাৎ নিষিদ্ধ করা হলো। নিউজ ডেস্ক, দতিয়াল।